এক সময়ের কথা, এক গ্রামে এক মূর্তিকার থাকতো। সে সুন্দর মূর্তি তৈরি করত, আর ওই মূর্তিগুলোকে বিক্রি করে সে ভালো টাকা রোজগার করত, আর তা দিয়ে সে তার সংসার চালাতো। সেই মূর্তিকারটিরও একটি 10 থেকে 12 বছরের ছেলে ছিল, এবং সে তার পিতার সাথে ছোটবেলা থেকে মূর্তি তৈরি করত। এমনকি সেই 10 থেকে 12 বছরের ছেলেটিও খুব সুন্দর মূর্তি তৈরি করত। তার মূর্তি দেখে তার পিতা খুব খুশি হতো, কিন্তু সে সর্বদা তার তৈরি মূর্তির মধ্যে কিছু না কিছু ত্রুটি খুঁজে বের করত। কিন্তু তার ছেলে কখনো তার পিতার কথায় হতাশ হয়নি, বরং সে তার কাজ চালিয়ে যায় এবং পরবর্তী সময়ে ছেলেটি পিতার আদেশ পালন করত, যাতে আগের বারের চেয়ে মূর্তি ভালো হয়। এরপর ধীরে ধীরে মূর্তিগুলো তার পিতার মূর্তির চেয়েও ভালো হতে শুরু করে। কিছু সময় পর লোকজন তার তৈরি মূর্তিগুলো বেশি দামে কিনতে শুরু করে, কিন্তু তার পিতার তৈরি মূর্তিগুলোকে মানুষ আগের দামে কিনত। এখন সময়ের সাথে সাথে ছেলেটি বড় হয়ে যায় এবং তার পিতার চেয়ে বেশি উপার্জন করতে শুরু করে, কিন্তু এখনও তার পিতা তার বানানো মূর্তিগুলোর মধ্যে কোনো না কোনো ত্রুটি খুঁজে ফেলত। কিন্তু এখন তার ছেলের এই কথা পছন্দ হচ্ছিল না, তাই একদিন তার পিতা তাকে তার তৈরি করা মূর্তির ভুলটি দেখায়। তখন ছেলেটি রেগে গিয়ে তার পিতাকে বলল, আমার বানানো মূর্তিগুলোতে আপনি এমন দোষ খুঁজে পান যেন আপনি আমার থেকে ভালো মূর্তি তৈরি করেন। আপনি জানেন যে আমার বানানো মূর্তিগুলো আপনার মূর্তির চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়। এর অর্থ হলো যে আমি আপনার চেয়ে ভালো মূর্তিকার আছি, এবং এখন আমার মনে হয় যে আমাকে আপনার অ্যাডভাইসের কোনো প্রয়োজন নেই। আমার মূর্তি ভালো হয়। তারপর থেকে তার পিতা তাকে অ্যাডভাইস দেওয়া ছেড়ে দেয়, এবং এখন থেকে সে তার পুত্রের তৈরি মূর্তির মধ্যে কোনো ভুল ত্রুটি বের করত না। কয়েকদিন তার পুত্র মূর্তিগুলোকে আনন্দের সাথে তৈরি করত, কিন্তু কিছু সময় কেটে যাওয়ার পর পুত্রটি বুঝতে পারে যে লোকজন এখন তার কাজের আর প্রশংসা করছে না যতটা আগে করত, আর এই কারণে তার মূর্তির দামও কমতে শুরু করে। ছেলেটি এর কারণ বুঝতে পারছিল না। সে তার বানানো মূর্তির কোনো ভুলও দেখতে পেত না, যেটা ঠিক করে সে আবার তার মূর্তির দাম বাড়াতে পারে। এরপর সে খুব বিরক্ত হয়ে যায় এবং একদিন সে তার পিতার কাছে গিয়ে তার সমস্যার কথা জানায়। পিতা তার কথা পুরোপুরি শুনল এবং বলল, আমি জানতাম একদিন অবশ্যই তোমার সাথে এমন হবে। কথা শুনে ছেলে অবাক হয়ে বলল, আপনি কি জানতেন যে এমন হতে চলেছে? পিতা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ এটা আমার সাথে অনেক বছর আগে হয়েছে। তখন ছেলেটি বলল, তাহলে আপনি আমাকে বললেন না কেন? পিতা বলল, তখন তুমি বুঝতে চাওনি। আমি জানি তোমার মতো সুন্দর মূর্তি আমি বানাতে পারবো না, তাই আমি একজন শিক্ষকের মতো সবসময় চেষ্টা করেছি তোমার তৈরি মূর্তির মধ্যে ত্রুটি খুঁজে বের করা। কেননা আমরা নিজেরা যে কাজ করি তাতে কখনো কোনো দোষ খুঁজে পাই না। আমরা সবাই আমাদের কাজ পছন্দ করি এবং এটিকে সেরা বলে মনে করি, কিন্তু অন্য মানুষ ভুল দেখতে পারে, যা আমরা নিজের হাতে করা কাজের মধ্যে দেখতে পারি না। আমি তোমার বানানো মূর্তিগুলোতে যখন ভুল খুঁজে পেতাম, তখন তুমি তোমার কাজের প্রতি সন্তুষ্ট ছিলে না। তখন তুমি তোমার কাজকে আরো ভালো করার চেষ্টা করছিলে। সেই কারণে তোমার কাজ প্রতিদিন উন্নত হচ্ছিল এবং তোমার মূর্তির দামও বেড়ে যাচ্ছিল। আর যখন তুমি তোমার কাজে সন্তুষ্ট হতে শুরু করলে এবং ভাবতে শুরু করলে যে তোমার তৈরি করা মূর্তিটি একেবারে নিখুঁত এবং এতে কোনো ভুল নেই, তারপর থেকেই তোমার গ্রোথ বন্ধ হয়ে গেল। মানুষ সবসময় তোমার কাছ থেকে ভালো মূর্তির প্রত্যাশা করত, এবং তুমি যখন তাদের আশা পূরণ করতে পারোনি, তখন তারা তোমার প্রতি আগ্রহ নেওয়া বন্ধ করে দেয়, এবং এর ফলে তোমার মূর্তির দামও কমতে থাকে। আর এই কারণে আজ তুমি এই অবস্থায় পৌঁছে গেছো। ছেলে তার পিতার কথা ভালো করে শুনে কিছুক্ষণ শান্ত হলো। তারপর বলল, পিতা, এখন কি করব? এরপর পিতা বলল, পুত্র, ডিসস্যাটিসফাই হতে শেখো, আর এটাই তোমাকে ইন্সপায়ার করবে সবসময় নিজের কাজে উন্নতি করতে, সবসময় তোমার কাজে উন্নতি আনতে। যদি আমরা আমাদের জীবনে তাকাই, তখন আমরা বুঝতে পারি যে কেউ যখন আমাদের কাজকে ক্রিটিসাইজ করে আমরা তাকে ভুল বুঝি, কিন্তু যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে বুঝবো যে কেউ আমাদের ক্রিটিসাইজ করলে এটা আমাদের জন্য অন্যায় নয়, বরং এটা আমাদের জন্য একটি সুযোগ। শুধুমাত্র তোমাকে পজিটিভ ভেবে মেনে নিতে হবে। কেউ তোমার কাজের ক্রিটিসাইজ করলে সেটাকে ফিডব্যাক হিসেবে বিবেচনা করে সেই ভুলটাকে সংশোধন করে আগের দিকে এগিয়ে যেতে হবে। তবেই তুমি তোমার কাজের উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা ক্ষণিকের মধ্যে শেষ হয়ে যায়। আমরা যত বেশি শিখব
ততই আমরা উন্নতি করতে পারবো। এবং একজন মানুষ তখনই শিখে যখন সে ভুল করে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।